আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আজকে হচ্ছে জুমার দিন। তো এক জায়গায় জুমা পড়াতে গিয়েছিলাম। জুমা পড়িয়ে আসার পথে এই যে কবরস্থান, যে কবরস্থানের আপডেট কিন্তু আমরা গ্রুপের মাধ্যমে পাই। তো এটা হচ্ছে আপনার রঘুনাথপুর, হারুরপাড়া এবং বর্তনাবাদ, এই 3 গ্রাম মিলে কিন্তু এই কবরস্থান। আগে মেহেদিপাড়াও ছিল, কিন্তু মেহেদিপাড়া কিন্তু চলে গেছে। মেহেদিপাড়া বেরিয়ে গিয়ে তারা কিন্তু অন্য একটা গোরস্থান করেছে। তো এখন আপাতত 3টে গ্রাম মিলিয়ে এই গোরস্থান, অনেক পুরনো গোরস্থান। সেই গোরস্থানকে কিন্তু ট্রাক্টর দিয়ে চাষ করে, দেখুন ফুল গাছ লাগিয়েছে, কত সুন্দর যে ফুল গাছ, সে ফুল গাছ কিন্তু লাগিয়েছে। হ্যাঁ, এই দেখুন সারি সারি ফুল গাছ, আর এই দেখুন লম্বু গাছও লাগিয়েছে যাতে ছায়া পায়। তারপরে এখানে সুপারি গাছ লাগানো আছে, বিভিন্ন রকমের ফুল গাছ এখানে কিন্তু লাগানো আছে। এই যে এখানে বিভিন্ন রকমের ফুল গাছ লাগানো আছে। হ্যাঁ, গোলাপ ফুল, তারপরে আপনার আরও বিভিন্ন রকমের ফুল কিন্তু লাগানো আছে। যাই হোক, কত নাম আমি জানি না। খুব সুন্দর কিন্তু ফুল। আর এই দেখেন, এটা হচ্ছে টাঙ্কি অজু করার জন্য। কেউ যদি অজু না করে আসে তাহলে কিন্তু এখানে অজু করারও ব্যবস্থা আছে। আর একটা নতুন কিন্তু হয়েছে, আর এটা এই যে জবা ফুলের গাছ, জবা ফুল দেখতে পাচ্ছেন তো, কত সুন্দর পরিবেশ, খুব সুন্দর। অনেক দিন থেকে কিন্তু কাজ হচ্ছে। আর যে এটা কিন্তু পুরাতন, এই যে এটা হচ্ছে পুরাতন লাস্ট যে জানাজার নামাজের ঘর। আর এখানে রক করা হয়েছে, এই যে এই রককে কিন্তু বসা যাবে। যারা হয়তো একটু বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ, তাদের জন্য এখানে বসার জন্য কি রয়েছে। এদিকেও কিন্তু হচ্ছে বসার জন্য চেয়ার, এটাও চেয়ার, সুন্দর পরিবেশ। আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে নতুন, আপনার এখানে একটা লাইটের ব্যবস্থাও আছে, রাত্রিবেলা জ্বলে। আর ওই দূর দিয়ে কিন্তু এর সাইড দিয়ে রাস্তা রয়েছে, সব মানুষ যাতায়াত করে রাত্রি বিরেত। তারপরে রাত্রে যদি জানাজা হয় তবুও কিন্তু এই লাইটের কাজ লাগে। আর বাউন্ডারি দিয়ে কিন্তু এইটা ঘেরা, খুব সুন্দর পরিস্থিতি, পরিবেশ। আর এটা কিন্তু নতুন করা হয়েছে, এটা নতুন শেড দিয়ে, টিন দিয়ে কিন্তু গাঁথা হয়েছে। খুব সুন্দর পরিবেশ, আপনাদেরকে দেখাবো মনে করি কিন্তু দেখানো হয় না। তো যাই হোক, এই ঘরের অনেক কাজ হলো, অনেক দিন থেকেই কিন্তু কাজ হয়েছে। হারুরপাড়ার, বর্তনাবাদ এবং রঘুনাথপুর এর গোরস্থান। হারুরপাড়া, রঘুনাথপুর এবং বর্তনাবাদের এই 3 গ্রাম মিলে কিন্তু যৌথ উদ্যোগে এই গোরস্থানটি, এইটা কিন্তু নতুন ঘর তৈরি করলো। আর উপরের শেডে টিন দেওয়া রয়েছে, সে টিন। এবং কিন্তু এখানেই আপনার অনেক মানুষ কিন্তু, যদি যেদিন দেখা যাচ্ছে বৃষ্টির সময় অথচ জানাজার নামাজ হবে, সেই দিন কিন্তু মানুষ এখানে এসে কিন্তু দাঁড়াতে পারবে। আর এই আগে কী হতো, আগে কিন্তু এরকম পরিস্থিতি ছিল না, এরকম পরিবেশ ছিল না। তো পরিবেশটা ইনশাল্লাহ তৈরি হয়েছে, আর আগামী দিনে আরও ভালো উন্নত হবে বলে আমরা মনে করি। আর এখানে এই যে লাশ রাখার যে ঘর, এই ঘরটি কিন্তু আপনার মার্বেল দিয়ে তৈরি, মার্বেল হয়ে গেছে, মার্বেল করা হয়ে গেছে, টাইলস লাগানো হয়েছে। এটা এখন রঙের কাজ চলছে। যাক আলহামদুলিল্লাহ। এই যে এখানে এটা হচ্ছে গেটে তালা মারা আছে, এখন কাজ হয়েছে। 3 গ্রামের উদ্যোগেই কিন্তু এটা হলো, খুব ভালো, সুন্দর, আলহামদুলিল্লাহ। এই কবরে কিন্তু আমাদেরকে যেতেই হবে। কবর হচ্ছে আসল ঠিকানা, আমাদের কবর হচ্ছে আসল বাড়ি, কবর হবে ঠিকানা। তো কবর হচ্ছে আসল বাড়ি। এই কবরের আসল বাড়ির জন্য মানুষ এত আগ্রহী, এত উৎসাহ, এত উৎসুক, এত উৎসাহী। আমাদের গ্রাম দেখলে আপনারা বুঝতে পারবেন। আমাদের গ্রাম এবং বর্তনাবাদ এবং রঘুনাথপুরেরা কিন্তু হাত খুলে মানুষ, মানে প্রাণ খুলে দান করেছে বলেই কিন্তু আজকে আমরা এরকম ঘরটি আমরা বানাতে পেরেছি, এরকম তৈরি করতে পেরেছি। তো আমরা মরণের চিন্তা করতে হবে, মরণকে আমাদেরকে স্মরণ করতে হবে, 5 ওয়াক্তের নামাজ পড়তে হবে, এবং আমাদেরকে সদা সর্বদা ভালো রুজি রোজগার ইনকাম করতে হবে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন হালাল রুজি ইনকাম করি এবং সৎ পথে ব্যয় করি, আমরা যেন ইসলামের পথে দান খায়রাত করতে পারি।
এবং ইসলামের মাদ্রাসা মসজিদকে যেন আমরা ভালো পছন্দ করতে পারি, ভালোবাসতে পারি। কি আপনার অর্থ দিয়ে আমরা যেন সাহায্য করতে পারি, শ্রম দিয়ে সাহায্য করতে পারি, এবং আমরা যেন বিভিন্ন রকমভাবে আমরা যেন আমাদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে আমরা যেন বাঁচিয়ে রাখতে পারি। আমাদের মাদ্রাসা, মসজিদ, কবরস্থান এসবগুলি আমাদের হচ্ছে আসল ঠিকানা। আমাদের এই ঠিকানাকে যেন আমরা ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারি, সুন্দরভাবে আমরা যেন গড়ে তুলতে পারি। এই যে দেখুন, এখানেও ফুল গাছ লাগানো রয়েছে খুব সুন্দর। আর ওই যে গোটা ওইদিকে আপনার কবরস্থান, অনেক এরিয়া, বিশাল বড় এরিয়া। তো যাক, দেখালাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদেরকে দেখাতে পেরে একটু আনন্দ বোধ করছি। আপনারা দোয়া করবেন আমার জন্য। আবার তো সেই চলে যেতে হবে সাগর দিঘি। আর এই যে দেখুন, একদম পুরো এরিয়াটা কিন্তু দেখা যাচ্ছে, এখনও কিন্তু কাজের লোক কিন্তু আছে ওখানে। দেখলাম 2-3টে লোক মিস্ত্রি, তারা কিন্তু আছে এখনও কিন্তু ওই পুরাতন যে বিল্ডিংটা, নতুন যে বিল্ডিংটা হচ্ছে ওটাতে কিন্তু কাজ করছে, রঙের কাজ। তো দেখালাম পুরোটাই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়ার আপনারা চেষ্টা করবেন, পড়বেন, অপরিহার্য, একদম বাধ্যতামূলক। আসসালামু আলাইকুম। নামাজ পড়লে কিন্তু কেউ খারাপ বলবে না। নামাজ পড়লে আপনার অন্তর শান্তি থাকবে, আপনার মনের তৃপ্তি পাবেন, আপনি মনের সান্ত্বনা পাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।